হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ব্লগটি শুরু করলাম বিকাল থেকে। ছোট ছোট কিছু মুহূর্ত নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে ধান সিদ্ধ করে নেব। ধানগুলো ভিজিয়ে ভালো করে রেডি করে নিয়েছি। বিসমিল্লাহ বলে আগুনটাকে ধরিয়ে দিলাম। এখন প্রায় 3টা সাড়ে 3টার মতন বাজে। ভাবলাম বিকালে সিদ্ধ করে রাখি, সকালে বাচ্চা নিয়ে উঠতে 7টা 8টা বেজে যাবে। তো ধান সিদ্ধ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। রোদ এসে পড়ে 9টা সাড়ে 9টার দিকে। তো এই তো ধান সাইড দিয়ে ফাঁপ উঠে গেছে। তো প্রথম ডেগের ধান সিদ্ধ হয়ে গেছে। এখন ধানগুলো উঠিয়ে নিচ্ছি। 2 বুল উপর থেকে উঠিয়ে তারপর বাঁশ দিয়ে 2 সাইড দিয়ে ধরে ঢেলে দিয়েছিলাম। তো এটা আপনাদের সাথে শেয়ার করে নেই। তো এটা হলো 3য় নাম্বার ডেগ। এখন প্রায় মাগরিবের টাইম হয়ে গেছে। তো আরও অল্প কিছু আছে, অর্ধেক ডেগের মতন হবে। ধান সিদ্ধ করতে করতে প্রায় 7টার মতন বেজে গেছিলো। তো দুপুরে গোসল করি নাই, সকালে একবার রান্না করেছিলাম। গোসল টোসল করে হাঁড়ি পাতিল মেজে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো। এই তো বাজার নিয়ে আসলো। আমি কিছু বাজারের কথা বলছিলাম। তো ব্যাগ ভরে বাজার করে নিয়ে এসেছে। খালি সরিষা শাক ছিল, ধনিয়া পাতা ছিল, তারপর ডাঁটা নিয়ে এসেছে। এখানে ভেন্ডি ছিল। এত বাজারকে আমি একা খেতে পারবো? তো এখানে একটা লাউ নিয়ে এসেছে। আর 2 পদের শুটকি ছিল, চাপা শুটকি আর চান্দা মাছের শুটকি, আর এখানে রসুন ছিল। আমি এখানে কুকারে রাতে খাওয়ার জন্য সেমাই রান্না করে নিয়েছিলাম। তো অফ ক্যামেরায় আমি রুটি বানিয়ে নিয়েছি। রাতে রুটি দিয়ে সেমাই দিয়ে খাবে। তো আমি সেমাই রান্না করে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখবেন তাদের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা ও দোয়া। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যাবেন। পরের দিন সকালবেলা আমি চলে আসলাম রান্না বান্না করতে। এখানে কিছু সরিষা শাক নিয়েছি রান্না করার জন্য। আর মাছ রান্না করবো, আমার হাজব্যান্ডকে রান্না করে দিয়ে দিব। এখানে আমি শাক রান্না করে নিয়েছি। আমার শরীরটা একটু অসুস্থ, তো আপনাদের ভাইয়াকে বললাম আমাকে একটু কিছু ডাঁটা কুটে দেওয়া, তো তাড়াতাড়ি হবে। তাই ওখানে বসে বসে ডাঁটা কুটে দিচ্ছিল, আমি এখানে শাক রান্না করে নিচ্ছিলাম। আমি সরিষা শাক কখনো খাই না, আমার খেতে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো আপনাদের ভাইয়ের জন্য রান্না করলাম। আর কিছু ছিল, ওইগুলো ওকে দিয়ে দিব। তো কথা বলতে বলতে আমাদের ডাঁটা কুটাও শেষ হয়ে গেছে, আমার শাক রান্না শেষ হয়ে গেছে। এখন আমি শিং মাছ ভেজে নেব। শিং মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করব। হালকা করে মাছগুলো ভেজে তারপরে আমি মাছগুলো উঠিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে, কাজগুলো কেমন হয়েছে। এরকম তরকারিটা রেখে দিলাম। তো ডাঁটাগুলো অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। খেতেও তরকারিটা অনেক ভালো লেগেছিলো। রান্না করে আমার হাজবেন্ডকে দিয়ে দিলাম, ডাঁটাও দিয়ে দিলাম, শাক দিয়ে দিলাম, তরকারিও দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়ে তারপর ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে তরকারিটা কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। আমি টমেটোটা একবারে দিয়ে দিলাম। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দিব। আমার হাজব্যান্ড চলে গেছে ধান খেতে। ধান কাটা হয়েছিল কিছু, আর অল্প পরিমাণ বাকি ছিল, ওইগুলো কেটে তারপরে সে খাওয়া দাওয়া করে চলে যাবে। এখন আমি কাজ করতেছি আর ভিডিওতে ভয়েস দিতেছি। যদি আশেপাশে শব্দে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এদিকে আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম। এখন ভালোভাবে জাল করে নেব। তরকারিতে মাছ দিয়ে দিলাম। এখন ভালো করে জাল করে নামিয়ে নেব।
এদিকে আমি রান্না করতে করতে রোদ উঠে গেল, আর ধানগুলো মেলে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে ঘরে নিয়ে যাব। এই তো ধানগুলো রোদে দিয়ে দিলাম। এখন আমি একবার ধানগুলো রেড়ে দেবো। সকালে বেশি একটা রোদ উঠে না, কিন্তু বিকালবেলা ভালো রোদ উঠেছিল। এই তো ধানগুলো এখন রেখে দিলাম, শুকিয়ে গেছে, প্রায় পানি টেনেছে। আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।